আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি একটু গরম পানি বসাই দিলাম। গরম পানি দিয়ে শুটকিগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমি কড়াই বসাইয়া পেঁয়াজ, কাঁচামরিচ, তো রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে তেল দিয়ে নেড়ে দিব। এখন একটু পানি দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো তো আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। তো শুটকিগুলি গরম পানি দিয়ে ভালোভাবে সুন্দর করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন এখন আমি নেড়ে দিব। ভালোভাবে নাড়ানাড়ি কইরা কলমি শাক দিয়ে দিলাম। কলমি শাক দিয়ে চাবা শুটকিটা কে কে খান কমেন্টে লিখবেন। তো খুব স্বাদ লাগে কলমি শাক দিয়ে চাবা শুটকি রান্না করলে। বেশি করে রসুন, পেঁয়াজ রসুন দিলে অনেক স্বাদের। তো মনে করেন অনেক স্বাদ হয়েছে, আমিও মনে করেন খাইছি রান্না করে আরো। তো এবার রান্না করলাম, তো ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আপুরা দেখবো না, সব কিছু যে শেয়ার করি আপনাদের সাথে। এই জন্য ভাবলাম কলমি শাক শুটকি দিয়ে রান্না কিরকম হয় এটা আপুদের সাথে শেয়ার করব। তো মনে করেন এইভাবে কলমি শাক রান্নলে এক থালা ভাত খাওয়ানো যায়।